তোমাদের জন্য নিয়ে আসছি নতুন একটি ভিডিও, আবারও শামিমিয়া দেশ বিদেশ রান্নাঘর থেকে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা রেস্টুরেন্টে যদি মাংস খেতে চাও আমার বাসায় চলে আসো। এ কথা কেন বললাম, তোমরা নিজেরাই পারবে বুদ্ধি খাটাইয়া। তোমাদের বাসায় যদি কোনো দধি বা দই থাকে তাহলে এইটা দিয়ে তোমরা রেস্টুরেন্টের মতন খাবার বানাতে পারবে। আর দধি যদি পানি টাইনে যায়, পুড়ে যায়, বা দই যদি গরু দুধ থাকে নষ্ট হয়ে যায়, সেটা কখনো ফালাবে না। ওইটা দিয়ে কিনে দই হয়। আমার বাসায় গরুর দুধ ছিল, সেটা একটু গেরান হয়েছে, খেতে ভালো লাগে না। আমি পানি একদম টানাইয়ে শুকাইয়ে কিন্তু ওইটাকে আমি দই বানাইছি। পরবর্তী এইটা দিয়ে কিন্তু মাংস রান্না করলাম। বৃষ্টির সময় কিন্তু খেতে খুব দারুণ। এটা বিশ্বাস করো না না করো আমি জানি না, তবে চলে আসি বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করব, সেইটা তোমাদের কাছে শেয়ার করব। জাল জাল মাংস হবে, জাল জাল খিচুড়ি হবে। তবে হ্যাঁ, এর একটা কথা বলে রাখি, এই ভিডিওটা অনেক আগের ছিল, আমি দিতে সময়ই পেইনি। আর সময়টা ইম্পর্টেন্ট নিজেকে, কিন্তু কত হয়েছে এটা না, কত হয়েছে আমার শরীরটা বেশি ভালো না, হাতে ব্যথা করে কয়েকদিন থেকে, ঠান্ডার কারণে হয়তো। আর আমি ঠান্ডা একদমই লাগাইতে পারি না, তাই কি করব, রান্না বেশি করতে পারি না। এই জন্য সারা দিনের জন্য রান্না করে রাখছি। সারা দিনের জন্য খিচুড়ি খাইবে বাচ্চারা, আর বাচ্চাদের খিচুড়ি হইলে আর কোনো কিছুই লাগে না। তা আমার মতো যদি তোমরা এভাবে শরীর খারাপ লাগে, অসুস্থ শরীর লাগে, তখন কিন্তু তোমরা এই খিচুড়িটা রান্না করতে পারো। হয়তো খারাপ লাগলেও কিন্তু বাস্তব এটাই। সবসময় কিন্তু মেয়েরা এক সময় এক রকমের থাকে না। আমরা প্রতিনিয়ত নারীরা প্রতি মাসে, প্রতি সময়, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ডে কিন্তু সমস্যার সমাধান থাকতে পারে, অসুবিধে থাকতে পারে মেয়েদের। তাই তোমরা দেখে শুনে বুঝে কাজ করবে। এবং আজকে আমার খিচুড়ি রান্নাটা তোমাদের কাছে শেয়ার করলাম। একটু লং ভিডিও ধৈর্য করে দেখবে, হয়তো ভালো লাগতে পারে, অনেকের কাজে লাগতে পারে। কেননা আমরা প্রতিদিনই কিন্তু মেয়েদের রান্না করতে হয়। যখন দেখবে তোমার কাজ ঝামেলা বেশি, রান্না বেশি, সমস্যা বেশি, ওই সময় কিন্তু তুমি সারাদিনের জন্য খিচুড়ি রান্নাটা করতে পারো। তাহলে বাচ্চাদের আর খেতে অসুবিধা হবে না, ওরা নিজেরাই লই খেতে পারবে। তাই আমি কিন্তু গরম পানি দিয়ে দিছি, সবসময় গরম পানি আমি ইউজ করি, খিচুড়ি বলো যেটাই বলো। আর আমাদের কাছে ছিল 1 কাপ দুধ, আমি ওই দুধটাও দিয়ে দিছি। খিচুড়ি বলো, পোলাও বলো, যেটাই বলো না কেন, একেবারে দুধ যদি হয় ভালো হয়, যদি ঘি না থাকে সমস্যা হয় না, দুধটাই তোমার কাভার করে নেয়। আর এই তো আমার খিচুড়ি হয়ে গেছে। তবে কাঁচামরিচটা অনেকে প্রশ্ন করতে পারে যে আপু কাঁচামরিচ গোড়া দিয়েছো কেন? যাদের বাসায় বাচ্চা আছে বা যারা জাল খাইতে পারে না তাদের জন্য গোড়া দিছি। যারা জাল খেতে পারবে, খাবে, তারা এই কাঁচামরিচ মেখে খেতে পারবে, সমস্যা নেই। এই জন্য আমি খিচুড়িতে এই গোড়া দিছি। আমার খিচুড়ি হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর প্রতিদিনে দেখবে, আমি এই জিনিসটা লক্ষ্য করছি, নোয়াখালীরা কিন্তু রান্নার পরে তারা সবসময় বাগার দেয়, সব জিনিসই বাগার দেবে। আমাদের বরিশাল অঞ্চলে দেয় হয়েছে এলাই, দারচিনি, গোলমরিচ, যত মশলা আছে, গরম মশলা আছে, টেলে গরম গুঁড়া করে দেয়। আর নোয়াখালী একটা জিনিস দেখছি আমি, এইটাই হেরা কী করে, সব রান্না করার পরে তারা ডাইল যেরকম বাগার দেয়, ওইরে বাগার দেয়। আমার ভিডিও বরিশাল থেকে কে দেখছে কমেন্ট করবে, আর নোয়াখালী থেকে কে দেখছে সেটাও কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে কিন্তু পরিচিতটা বাড়বে। আমার কিন্তু জোরজোড়া খিচুড়ি হয়ে গেছে। বৃষ্টির সময় সবাইকে আমন্ত্রণ রইল। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর প্রতিদিনই চেষ্টা করব লং ভিডিও দেওয়ার জন্য। মেন কথা হচ্ছে সময়ের কারণে সময় সুযোগে হয় না। প্রতিদিনই চাই জানি একটা ভালো ভিডিও, লং ভিডিও শেয়ার করি তোমাদের সাথে, কিন্তু হয়ে ওঠে না। সত্য কথা বলতে সময়ের কারণে হয়ে ওঠে না, করতে পারি না। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুধ কিন্তু পড়ে গেছে, একটা সামলাইতে যাই আর একটা সামলাইয়া পড়ে গেছে। এই দেখো ঘুরে ফুরি এই বাগার। নোয়াখালী মানুষটি কিন্তু এই জিনিসটা বাগার দেয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়, খুবই ভালো লাগে খেতে, ঘেরানো হয়। ঘুরে আসলাম আমার খিচুড়ির সামনে,
কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিওর জন্য ফলো দিয়ে রাখবে। আল্লাহ হাফিজ।